বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীকে নিয়ে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, আমার নবীকে নিয়ে কেউ কোচ পরামর্শ হিসাবে, দাতা হিসাবে এই আবাল সরকার, এই আবাল সরকারের মতো কোন বদমাশ যদি একবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠায়, তোমার ধর্ম তুমি পালন করবা, তোমার গান তুমি গাইবা, আমার মালিককে নিয়ে যদি একটা ব্যঙ্গ চিত্র করো, জিপ পেটাই না কুত্তারে দিয়ে খাওয়াবো, পিঠায় লুলা বানায় ফেলবো। কথা রাজি আসো না নাই? রাজি আসো না? এই আবাল সরকার কয় আল্লাহর ভুয়া মাথায় আমি জানি না কোন জায়গা। সি 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 ওরে এখনো ইনুস সুদখোর ইনুস বাঁচাই রাখছে কেমনে আল্লাহ জানে। এই মুসলমানের বলে আবার এক আওয়াজ দিয়ে বলতে হবে, আবাল সরকার হয়তো তুমি ডক্টর ইনুস টাকার বিনিময়ে ছেড়ে দিতে পারো, জামিনে মুক্তি দিতে পারো না। আমার দেশে ওদের ফাঁসি দেওয়ার আইন নাই, তোমার আদালতে হয়তো ফাঁসি হবে না। বাংলাদেশের ও সারা পাওয়ার পরে যেই স্টেজে গান গাবে, জনগণের আদালতে ওর ফাঁসি হবে, জনগণের আদালতে ফাঁসি হবে। বাংলার কোন জায়গায় গান গাইয়া ওর বডিতে মাথা লইয়া যাইতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন যদি বাইসে থাকে, ছাত্র শিবিরে পোলাপান যদি বাইসে থাকে, ডাক্তার ইউনূসের আমলই শুরু করে দিয়েছে বানানো, উদ্বোধনও হচ্ছে। এই দ্বিতীয় নম্বরে বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিবে, বাংলাদেশটাকে রসাতলে ঢুকাইয়া দিবে বাউল নামে ফাউলগুলি। ভালো করে বুঝবেন, এলেম নাই, কালাম নাই, মাদ্রাসায় জীবনে পড়ে নাই, সূরা কালেমাটাও ঠিক মতো পড়তে পারে না। হেরা মহিলা পুরুষ পালা গান লইয়া আমার আল্লাহরে বিচ্ছিরি ভাষায় ওয়াকাজি করে, নবীরে বিচ্ছিরি ভাষায় রুচিবিহীন কথাবার্তা গুলা বলে, যেগুলা বললে মানুষ কোন ইহুদি নাসারাও জীবনে বলে নাই। শোনেন নাই আপনারা? এই আবুল্লাহ, এই আবাইল্লা, আর এই যে শাহ আলম সরকার বদমাইশটা কি শোনেন নাই? ডাইরেক্ট বলতেছে আমি দাড়ি রাখি না। কি লেগে জানেন? দাড়ি রাখি না, মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এই আমি ফেরেশতাকে বার সহ্য করতে পারবো না, লেগে দাড়ি রাখি না। এই হালারে করার দরকার কি? তাই করে ওরা জায়গায় খুঁজে ফেলানোর দরকার না। তুই দাড়ি রাখবি না, দাড়ি না রাখস নিচে রাখ, আমার কোনো দুঃখ নাই। কথা কর না কেন? তুই বগলে রাখ হালা, তো কোনো অসুবিধা নাই আমার। এ ড্যাম না লুচ্চা, তো দাড়ি কাছলে তোরে 14 বছরে পোলার মতো লাগে। তুই যে মাইয়ার বসে সেরিলে গান গাছ, ওইগুলোর ফিটিং দিতে সুবিধা হইব, রাইস না। কথা কর না কেন? দাড়ি রাখলে তো তোর বুড়া লাগবে, আর শরীরে তোর লাগবে করবে না। হারামি, তুই কর যা খুশি তাই কর, দাড়ি রাখস না নিচে রাখস তোর ব্যাপার, কিন্তু আমার নবীর দাড়ি নিয়ে তুই কুটক্তিপূর্ণ কথা কবি, তোর জায়গায় গাইলে ফেলাবো, তোর জায়গায় গাইলে ফেলাবো, তোর জায়গায় গাইলে ফেলাবো। তুই আমার নবীর লইয়া, তুই আমার নবীর দাড়ি, নবী নিজে বলেছেন আমি নবীর একটা মাত্র দামি জিনিস, সেটা হলো দাড়ি। আমার উম্মতের ভিতরে একটা দামি জিনিস, সেটা হলো দাড়ি। এইটা দামি জিনিস নয়, তুই ব্যঙ্গচিত্র করবি। আর তুই বাংলাদেশে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, নবাবগঞ্জ তুই গান গাবি, তোর কল্লা উড়াই দেব, তোর পাট খেতে মাইরে ফেলাই তুলবো। কথা কর না কেন? তোর জায়গায় গাইরে ফেলাবো। রাজি আসো না নাই? রাজি আসো? আর একবার লাগে হাত উঁচু করে দেখায় না। কষ্ট হইতেছে? আমি জানি এই পার্টির লোকগুলার গুড়া কিরমিতে কামড়াইতেছে, কারণ মানিকগঞ্জ তো মমতাজের এলাকা, এই যে খাটো সেরির এলাকা। এটা কথা কর না কেন? এই যে রাস্তার ওইবার পার হইলে তো সিঙ্গার, জানি না আমি সিঙ্গার অন্তত 50টার উপরে মাহফিল করে, আমি জানি না ওই জায়গার বাপ পীর, পোলায় পীর, পোলার বউ পীর। কথা ঘটে মানিকগঞ্জ তো এটা। এই মানিকগঞ্জ হোক আর গোপালগঞ্জ হোক আর নবাবগঞ্জ হোক আর হবিগঞ্জ হোক আর নবীগঞ্জ হোক,
এই মুসলমানের পোলা দুইটা পাও ধরে বলে গেলাম, দুনিয়া সব মেনে নিবেন, নামাজ পড়েন না আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা রাখেন নাই জীবনে আল্লাহ মাফ করে দিতে পারে, জীবনে কোনোদিন ঈদের নামাজটাও পড়েন নাই তাও মাফ করে দিতে পারে। তা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওর পক্ষে যদি আপনি কথা বলেন, কোনোদিন আল্লাহ মাফ করবেন না। আপনি মাসটা জানেন? অতএব আপনাকে পাও দুইটা ধরছি, এই বাউল আর ফাউলের পক্ষ নিয়ে ঈমান ধ্বংস করবেন না। কথা বলেন না কেন? এই আবাল সরকার কয় আল্লাহর গুয়া মাথায় আমি জানি না কোন জায়গা। সি 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 ওরে এখনো ইনুস সুদখোর ইনুস বাঁচাই রাখছে কেমনে আল্লাহ জানে। এই মুসলমানের বলে এবার এক আওয়াজ দিয়ে বলতে হবে, আবাল সরকার হয়তো তুমি ডক্টর ইনুস টাকার বিনিময়ে ছেড়ে দিতে পারো, জামিনে মুক্তি দিতে পারো, কারণ আমার দেশে ওদের ফাঁসি দেওয়ার আইন নাই। তোমার আদালতে হয়তো ফাঁসি হবে না, বাংলাদেশের ও সারা পাওয়ার পরে যেই স্টেজে গান গাবে, জনগণের আদালতে ওর ফাঁসি হবে, জনগণের আদালতে ফাঁসি হবে। বাংলার কোন জায়গায় গান গাইয়া ওর বডিতে মাথা লইয়া যাইতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন যদি বাইসে থাকে, ছাত্র শিবিরে পোলাপান যদি বাইসে থাকে। খারাপ লাগতেছে? এর বিপক্ষে ফাঁসি চাওয়া তোমার জন্য ফরজ। মাসলা জানো চান্দু চাচা, তুমি যে কইতেছো ওই বড় জেল খনে তো হুদুদ করে গুবাত হয় না। গিবাত কারে কয় জানো? ওর বিরুদ্ধে এইভাবে ডাক সাইডে কথা বলা, ফাঁসি 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 চাই এটা বলা নামাজ পড়ার জন্য ফরজ, ওর বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। মাসলা জানো? জাইনা শুনার মাইকের সামনে জোরে জোরে বলি না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, জোর করে আমিন। ভুলেও কোনোদিন ফাউলের পক্ষ নেবেন না, কাদিয়ানির পক্ষ নেবেন না, ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করব। আমি আবার শুরু করছি আমার মাবুদের কোরআন, আমার নবীর শানে। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وما أرسلناك إلا رحمة للعالمين। এ প্রশংসাগুলো কার? কে করেছে? হাসিনা, খালেদা, আমরা হুজুররা? কে করেছে? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? চাচা মুখই খোলে না, এই যে বুড়াটায়। লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকাও। নবীর প্রশংসা যারা করবে, মৃত্যুর সময় আমার এতিম নবীরে তার বালিশের পাশে বসা দেখবে। যেই সময় তোমার বালিশের পাশে ইবলিস শয়তান থাকবে, ইবলিস শয়তান তোমার জীবনের তরে তার প্রস্রাব খাওয়ায় দিয়া চির জাহান্নামী বানায় তারপরে ওদের ছাড়বে। ওই সময় যদি তোমার বালিশের কাছে আমার নবীরে পাও, কিচ্ছু লাগবে না, বাড়ি চাই না, গাড়ি চাই না, মৃত্যুর সময় ইমানের সাথে আমার নবীরে দেখকে মরতে চাই। যদি নবীরে দেখে মরতে চান, ওয়াজের মাঠে বই এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। এই মানুষটা এমন একজন মানুষ, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই উম্মতের রাইখা। আমি ইলিয়াস রহমান জেহাদি স্টেজে ওঠার আগে হয়তো আমি গোশ খাই না, গোশ খাওয়া নিষেধ, মুরগি গরু কোনো কিছু খাই না। কদুর একটু ঝোল দিয়া হোক আর দামি দামি মাছ আমার জন্য পাকাইছে অনেক কিছু সভাপতি সাহেব, আমি খাই নাই। আমার সাথের উলামা একরাম খাইছে। আমি ইলিয়াস রহমান জেহাদির জন্য 8-10 পদের তরকারি পাকাইছে, আমি খাই বা না খাই পাকাইছে তো, আমি পেট ভরে খাই স্টেজে উঠছি। আর আমার নবী জীবনে পেটটা ভরে খায় নাই। কেন খাই নাই জানেন? 2টা ইল্লাত, 2টা কারণে। 1 নম্বরে নবীর ঘরে খাবার ছিল না। 2 মাস 2.5 মাস পর্যন্ত নবীর ঘরে সন্ধ্যা বাতি দেওয়ার জন্য তৈল ছিল না, খাবার থাকবে কই থেকে? হালাকে সে মক্কা মদিনার প্রেসিডেন্ট, তার ঘরে খাবার নাই।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি কত দামি একটা জামা গায়ে দিছি, সভাপতি কত দামি একটা কোট গায়ে দিছে, এই কমিটির বাইরে কত দামি দামি পোশাক পরছে, আর আমার নবী একটা জামা গায়ে দিয়ে ইমামতি করছে, একটা জামা গায়ে দিয়া বাজার করছে, একটা জামা গায়ে দিয়া সংসদ চালাইছে। দুইটা পাও ধরে বলছি, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কাদিয়ানির গোষ্ঠী বলে নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল, নাউজুবিল্লাহ তো আসতে কইলেন। ও আপনার বাপের যদি কইতো আমার তোর বাপ দিছিল লুচ্চা, তাহলে ডাল সরকে দিয়ে নাপতা, তাই না বুড়া? হালাকে আমার নবী সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির বাপ। ওই টনি বিলাইরও বাপ, জর্জ বুশেরও বাপ, ইহুদি নাসারা সবাই বাপ আমার নবী। আমার নবীর কবে লুচ্চা কাদিয়ানের গোষ্ঠী আহম্মদিয়া সম্প্রদায়, এই মুসলমানের পোলা মির্জা গোলাম আহম্মদ বলা ওরে জায়েজ নাই। মির্জা গোলাম শয়তান, মিথ্যা নবী দাবিদার। ওই বদমাইশ বলছে নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা আছে, নবী দায় আমার নবুয়তি দিয়ে গেছে। ওর বইয়ের মধ্যে এই শব্দটা উল্লেখ করেছে। শিক্ষিত ভাইরা অশিক্ষিত ভাইরা আমার দেখার বিষয় নয়, দীপ্তকণ্ঠে আবার শুনাইতে হবে। নামাজ পড়ি না, রোজা রাখি না, রাজনীতি যেটা মনে চাই সেটা করে, আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, হুজুরগো দল করতে পারি, ইসলামী আন্দোলন করতে পারি। নবীর এনে কেউ কথা বললে আর কল্লা উড়াই দিতে 1 সেকেন্ড দেরি করবো না। রাজি আছো নাকি না? কে কে রাজি আছো? মানিকগঞ্জের যুবক আজকে আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও 12ই ডিসেম্বর। এবার আমি শুনতে চাই, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই মালিক যদি তার নবীর পক্ষে সুপারিশ করে, আমার ওই নবীকে নিয়ে কেউ রুচিহীন রুচিবিহীন কথা বললে ওরে দুনিয়া বাঁচাই রাখবো না। ইনশাল্লাহ বলেন। মির্জা গোলাম আহম্মদ ওরে বলা যাবে না, মির্জা গোলাম শয়তান বলে। নবী মুহাম্মদ 11টা বিয়া করছে। নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো তার ফাঁসি হইতো। 6 বছরের মেয়ে বাল্য বিবাহের কারণে তার ফাঁসি হইতো। আমি বলবো, তুই জানোস না আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে দিছে। আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম খুলুকে আজিম দিয়ে আমি একজন একজন মানুষ বানিয়েছি, সে হল আমার নবী। দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি আমি দেই নাই, একজন মাত্র নবীর চরিত্রের গ্যারান্টি দিছি, যার চরিত্র আমি নিজে বসাইছি। আল্লাহু আকবার বললেন না? আওয়ামী লীগ 17 বছর ভালো করুক খারাপ করুক, এটা তার আমল, সে বুঝবে। 5 বছর পরে দেখবেন একটা সরকার, একটা নেতার খারাপ সাইডটা বাইরে হয়। ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা আমার একটা ব্যাক সাইড দোষ বাইর হবেই। সবাই আমারে ভালো বলবেন, আমি জানি। কথা বলেন না কেন? 2টা গ্রুপ হবে এখানে। এক গ্রুপ ধর মে এমন ওয়াজ করছে, আলহামদুলিল্লাহ বুকটা ফাইটে গেছে, চোখে পানি আসছে, বেটা এর সাথে দামি কি হইতে পারে, 16 বছর ধরে ওয়াজ এরকম হয় নাই। এক গ্রুপ কইব, আর এক গ্রুপ ওইছে ওইছে। কথা কর না কেন? তাহলে বুঝলো উঠি আমারে বাস দিব। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। আমার সমালোচনা সকালবেলা হবে, ওয়াজের পরেই হবে, কিন্তু পৃথিবীতে একজন মানুষ ছিল, একজন মানুষ ছিল 23টা বছর, 23টা বছর নয় 63টা বছর এই পৃথিবীতে ছিলেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর একটা দোষ কেউ বের করতে পারবে না। বেটা মোটা উঠলি কিন্তু অস্থির যাবো গাছকা। লিল্লাহে তাকবীর। চলে যাবেন গা, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবেন। এই যে আমার বাচ্চা স্যার ওড়ে না, ওড়ে দেখানো হয়েছে যেগুলা ফেসবুকের পার্টি করে লাইক করে মারায়, ওইগুলো ওঠে 10 বাংলা তৈরি। এ বেটা ববি না বয় না। লিল্লাহে তাকবীর। তাকানের দিকে।
আজকে ওয়াসপরণ বের করে দিয়ে যাবো ইনশাল্লাহ বলেন। নান্দিশ্বরী মাদ্রাসা আসতে পারি নাই, যে কোনো কারণে কপালে নাই, আসতে পারি নাই। আজকে আইছি, এখানে আহনের লেগে বহুত বাধা বিঘ্ন ছিল। আমিও কমিটিরে কইছিলাম আমিও যাবো, আপনারাও রেডি থাকেন। দেখি বলে কি করবো বলে, ভাই এইগুলো করেন না ভাই, হয়তো আপনাকে কপালে নাই, আমি আসতে পারি নাই, এই জন্য আপনারা আর একটা মাহফিল নষ্ট করবেন, এটা করবেন না। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোর করে আমিন। আমি এই বছর আসি না, আগাম বছর আসবো। কথা বলেন না কেন? আমি আগামী বছর এসে আপনার কাছে মাফ চাবো যে ভাই আমি আসতে পারি নাই যে কোনো কারণে। আর ওই দিনকে আমার বাসা চুরি হয়েছে ভাই, আমার মসজিদের টাকা রাখছিলাম, কে যেন নিয়ে গেছে। যাই হোক, আসতে পারে নাই, কপালে নাই, আসতে পারে। এই জন্য তো আমার ভয় ভীতি এবং আমার বকাবাজি করা এটা আপনার রাইট না, কথা না। এখানে আপনি মাহফিলে আপনি আসতে দিবেন না, এটা তো বলা ঠিক না, কারণ এটাও আপনার এলাকা, ওটাও আপনার এলাকা। এক এলাকা আসতে পারেন, আর এক এলাকা আসি, দেখি আমি কি কই শোনেন, ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি ইলিয়াস রহমান জিহাদির পায়ে পায়ে দোষ থাকতে পারে, এক গ্রুপ আমার ভালো বলবে, আর এক গ্রুপ আমার খারাপ বলবে। কেন বলবে? নান্দিশ্বরী মানুষে আসি নাই, ওই এক গ্রুপ আছে আমারে বকবো। আজকে আইছি, এই কমিটি আমার আজান দিয়ে প্রশংসা করবো, কথা কর না কেন? আমার দোষ গুণ আছে, কিন্তু একটা মানুষ পৃথিবীতে আসছিলেন যার একটা দোষ পৃথিবীতে কেউ খুঁজে বের করতে পারে নাই। কথা বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মুসলমানের পোলা লুঙ্গিটারে টান দিয়ে খুলে পুষ্কুনিতে নামছেন, খালে নামছেন, নদীতে নামছেন গোসল করার লেগে, আর ডান্ডাগুলো বেরিয়ে বেরিয়েছেন সারাদিন। ভুলে যায় না ওই দিন, এই জন্য এদেরকে আদর করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবি না ভাগবি সিদ্ধান্ত নেই। গেটের সামনে যেগুলো দাঁড়ায় রয়েছে, কমিটির ভাইরা কোথায়? ভলান্টিয়ার ভাইরা বাসলন, ওগুলো থাকবে না ভাগবে সিদ্ধান্ত নেই। তখন বাইতে যেতে কোন, যদি ওয়াজ শোনা নিয়ত করে এসে থাকে সব বসতে হবে, একটা লোক রাস্তায় থাকতে পারবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা ওয়াজ শোনার নিয়ত করে আসছে, ও যদি প্যান্ডেলে না বসে, বিচার তোমার কাছে দিলাম। কি দোয়া করবো যেন লুলো হয়ে বাইতে যায়, তাই কমু। আল্লাহর হেদায়েত দিয়ে বসার তৌফিক দাও, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যেগুলা খারাই রয়েছে অধিকাংশ বউর কাছে কইছে 20টা টাকা দে, কারণ ব্যাংক তো এখন বউ। আগে ব্যাংক ছিল মা, আরে হলো বউ, আদরের এর কাছে কইছে 100 টাকা দে, যাবো আর শুনতে। হালাকে মগায় ঘুরতাছে বাদাম লইয়া, খাইবো আর বইবো। কথা কন না কেন? আল্লাহ সবাইরে মাফ করুক, জোরে কোন আমিন। এইবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন? যেইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে কিন্তু বউ হয়ে মরবা। খাও খাও, আমার দুঃখ নাই। আমার একদিনের ওয়াজে সুদের টাকা কালকে উঠাই আনবেন না আমি জানি। আমার একদিনের ওয়াজে আপনি আপনার বিবির কালকে বোরকা কিনা দেবেন না, এটাও আমি জানি। আমার একদিনের ওয়াজে আপনি ভালো হবেন না, এটাও আমি জানি। আমার একদিনের ওয়াজে হাসবেন কানবেন আমি জানি, কিন্তু আগামীকালকে থেকে বিড়ি খাওয়া বাদ দেবেন, এটাও আমি জানি। বরঞ্চ ওয়াজ শুনে যাওয়ার সময় টানতে টানতে বাইতে যাবেন, এটাও আমি জানি। কথা কর না কেন? তারপরও জেনে শুনে হক কথা বলেন, অন্তত আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা আশা করতে পারবেন। তাহলে জোরে কন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা যে সুদ খায়, তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। ব্যবসায়ী কলিজার ভাইরা, খবরদার। মা দুঃখিনীর সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আল্লাহ আপনার সুমা দেব, কল্পনাও করেন না। বাদ দিয়ে দেন, না খাইয়া মরে যান। ব্যাংকের থেকে সুদের টাকা এনে ব্যবসা করেন না, বাড়ি ঘর করেন না। যতদিন ওই ঘরের একটা ইটা থাকবে, ততদিন পর্যন্ত ওই ঘরে বসবাস করা হারাম। জানেন আপনি? ওই ঘরের ভাড়া খাওয়া হারাম। মার সাথে জেনা করার গুনাহ। সুদ এমন একটা মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী
একটা জেলা মানিকগঞ্জ জেলা, সাটুরিয়া থানা, গৌলা গ্রামবাসী ও ঈদগাহ কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে 19তম ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে 12ই ডিসেম্বর বিজয়ের মাসের 2025, সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে আমাকে এই মাহফিলে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, এমনকি আমার বাড়ি পর্যন্ত গেছে। খুবই ভালো মানুষ। ওনার মা আসার সময় আমার মাথায় ফু দিয়া পুরা শরীরটারে আতায় মুছাই দিছে। আমি মনে মনে ভাবছি এটা বুঝে আমার মাই মুছাই দিতেছে। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান, আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি 1,10,000 টাকা দিয়ে গেলেন, লোকটা ভালো লোক। যদিও শোনেন আপনি অনেক কোটি টাকার মালিক হইতে পারবেন, এই মাইক্রোফোনটা হাতে নিয়ে 2 মিনিট কথা কইতে পারবেন না। হ্যাঁ, এটা লোকটা যদি গরমের দিন হইতো গামাইতো নামাইতো আরো কিছু হইতো। এই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলে এত কঠিন। দেখেন নাই অনেক এমপি সংসদে যে কয় মাননীয় স্পিকার, মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই, কইছে না? বিগত সরকার আমল হলেন নাই, মাননীয় ব্রিজ, মাননীয় স্পিকার কবে কে ছাতা ও ঠ্যাং কাঁপতে কাঁপতে আর মুখ ধরে গেছে গা প্যান্টু দিয়া। মাননীয় স্পিকার কবে হেন কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই, একটা ব্রিজ চাই অমনই নেই। ওর কথা কন না কেন? সিরিয়াস জিনিস এই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলা। এই জন্যই তো আমাদেরকে আপনারা লাখ লাখ টাকা খরচ করে এখানে আনেন। বক্তৃতার জীবন আল্লাহ কোটির মধ্যে 5 জন লোককে দান করেন, 1 কোটি মানুষের ভিতরে 5 জন। এত সহজ না, এটা আলাদা একটা সাবজেক্ট। লিল্লাহে তাকবীর। যে বক্তারা যে টেবিল থাপড়ে কথা কয় এমনি এমনি না, এটা উপরের থেকে পাশ করা। এদেরকে আল্লাহ বানাইছি ওই ধাতু দিয়া। পৃথিবীর কাউকে তারা ভয় পায় নাই, বুকটা ভরা কলিজা, একমাত্র তার ব্যাংকে এদের জানটা প্রস্তুত আছে। লিল্লাহে তাকবীর। এই যে খতিবগণ আপনাদের জুমার দিনে টেবিল থাপড়াইয়া জুমার দিন ওয়াজ করে, আপনার সভাপতি সেক্রেটারি প্রতি জুমায় বাস দেন, বেটা কোনো পরোয়াই মনে করে না। কেন? উপরের থেকে পাশ করা। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরুল ইসলাম, উদ্বোধক হাজী মোহাম্মদ নাজমুল ইসলাম মিঠু ভাই, প্রিয় অতিথি জনাব লাল মিয়া সহ সৌদি আরব প্রবাসী সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। এরপরে যে ভাই বুখারী শরীফের কতগুলো নাম আছে, হাসিয়া তাফসীর, অত নাম হবে 300, জানি 289 জন, 300 আমি ঠিকই কইছি, আমি সহ বলো 289 জন। আল্লাহ রে, জানি নাম না দিলে আবার পয়সাও দিব না, এটাও আমি জানি। এ পয়সা দিছে। শোনেন, একসাথে বলেন, এই দুনিয়া কি থাকতে পারবো? কি মনে হয় আপনার? আজ থেকে শুনছেন যে আপনার দাদার আমলের একটা লোক আজরাইল হার বাড়িতে দাবরাই বেড়াইতেছে, আর হে পেঁয়াজের খেতে যে হইয়া রয়েছে, পাইছেন? সৌদি আরবে তারা আজরাইল তালাশ করতেছে, সে বাংলাদেশে বৌলি হয়ে রয়েছে। পাওয়া গেছে? বাবা সম্ভব না, সম্ভব না, থাকতে পারবেন না। যতই কুদাকুদি লাফালাফি ফালাফালি যাই করেন, নির্দিষ্ট টাইমে আপনার চলে যেতেই হবে। কথা বলেন আরো জোরে, জোরে, আরো জোরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 বছর পর্যন্ত থাকবে নিয়ত করছিল, পারছে? 41 মিনিটও টাইম পায় না বিডি, 3 পিস গুলা কাঁচানোর টাইম পায় না। ক্ষমতার মালিককে এটা মাথায় রেখে দিন। 2024 জুলাইয়ের আন্দোলন মাথায় রেখেন, তাহলে ইমান পোক্ত হইব, বিশেষ করে আওয়ামী লীগে লাগবে। খালি গার জোরে চললেন না, গার জোরে চললে পিডানি খাইয়া ফেরেস্তা গো, কানও শেষ, নাকও শেষ, গালও শেষ। বলেন তো আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ, যারা তোমার নাম আসতে নাই এক বাড়িঘর তুমি চিনো রে আল্লাহ। আবার আমি বলছি, যতদিন বাঁচবো কার প্রশংসা করব? এইবার আমি কয়েকটা প্রশ্ন করব, হাত উঁচা করে আওয়াজ দিবেন। রেডি? 2026 সালের 12ই ফেব্রুয়ারি
বাংলাদেশের জাতীয় নির্বাচন গতকালকে ঘোষণা হয়েছে। জানি না ওয়াদা ঠিক থাকবে কিনা, তবে একটা কথা বলি, ইলেকশনের আগে তো কোদাকুদি ফালাফালি মালামালি বহুত করবেন, সবকিছু ভুলে যাবেন না যে রব আমার পিছনে একজন আছে। আজরাইল আমার দুই ঘাড়ের মাঝখানে দাঁড়াই রয়েছে, এটা ভুলে যাবেন না। কে বা হবে সঙ্গে আমার মরণে, দুই হাত উঁচু করে আল্লাহ কয়ে জোরে একটা ডাক দেবেন, চোখটা বন্ধ করে। মরার সময় ঠিকই আল্লাহরে আপনার খাটের পাশে পাবেন। রেডি? কে বা হবে সঙ্গে আমার মরণে, এবা হবে সঙ্গে আমার কাফন, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার হাসর। আল্লাহ তুমি তাই কমাদের কবরে, তুমি সারা বান্ধব নাই রে কবর, কেমনে থাকবো একা একা ওই মাটির ঘরেতে, তুমি না থাকলে কে বা মোদের দেখিবে, তুমি না থাকলে কে বা মোদের দেখিবে। মাও নাই রে বাবা নাই রে কবরে, জোরে আল্লাহ কই ডাক দাও না। মাও নাই রে বাবা নাই রে কবরে, একা একা পড়ে রবো। বাবা, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবী থাকার জায়গা না। কখনোই জীবন থাকতে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, তারিটুপের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না। যারা আল্লাহর বিরুদ্ধে লড়ছে ওরাই দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক দাঁড়ায়, এই মানিকগঞ্জ সাতুরিয়ার থেকে একটা আওয়াজ দাও যুবক, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলো। কারা কারা দিয়েছে আল্লাহকে দুই হাত তুলে দাও। কি আর নাই, আর নাই স্লোগানের অংশ। এই মুসলমানের বলা মাহফিলের মাঝখান দিয়ে একটা দাঁড়াও, ওমর মার্কা দেখায় দাও, সারা দুনিয়া কাঁপায় দাও। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীকে নিয়ে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, আমার নবীকে নিয়ে কেউ কোচ পরামর্শ হিসাবে, দাতা হিসাবে, এই আবুল সরকার, আবাল সরকার, এই আবাল সরকারের মতো কোন বদমাশ যদি একবার মাথা নাড়াচাড়ে উঠায়, তোমার ধর্ম তুমি পালন করবা, তোমার গান তুমি গাইবা, আমার মালিককে নিয়ে যদি একটা ব্যঙ্গ চিত্র করো, জিপ পেটাই না কুত্তারে দিয়ে খাওয়াবো, পিঠায় লুলা বানায় ফেলবো। কথা রাজি আসো না নাই? কাকে রাজি আসো? একটা মারলে হাত উঁচু করে আঘাত করতে খাই দাও।
মারহাবা বলেন। মাহফিলের মাঝখান দিকে একটা মর্দে মুজাহিদ লাগবে। বল তোর জায়গায় যা, তোর সিটে বল। লিল্লাহি তাকবীর। ওঠা বসা করার সিস্টেম নাই। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? এখন ওই যে চেয়ারে পাইতে যারা বই রয়েছে ওইটা মনে হয় ওয়াল দিয়ে বই রয়েছে বেটারা। এরা ওই কজন উঠলে কিন্তু ওইগুলা ঢুকতো। যারা চেয়ারে বই রয়েছে একটারা কিন্তু মাজায় ব্যথা না, হুদা বই রয়েছে। আর অগো পিছনে কিছু কিছু মগা খাড়াই রয়েছে। চিন্তা করছে এরা যখন খাড়াই রয়েছে আমরাও খাড়াই থাইয়া বই রয়েছে। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না, সব প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ যারা প্যান্ডেলে ঢুকবে তাদের সন্তানগুলো কলি বানায় দেবা। তুমি না বলছো যারা আলেমের কথা শুনবে তুমি তাদের কথা শুনবা। আপনি কি জানেন একজন আলেমের কথার দাম দিলে স্বয়ং রাসূলুল্লাহর কথার দাম দেওয়া হয়ে যায়? আমি এত অনুরোধ করার পরে যদি কেউ রাস্তায় দাঁড়ায় থাকে বিচার আল্লাহর কাছে দিলাম। লিল্লাহি তাকবীর। এবার বলেন যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেই নাই, আমি দেই নাই, আমি সব বুঝেছিলাম। আমি জানি আপনারা কেউই যাবেন না ইনশাল্লাহ। বলেন শুরু করা যাক আমার মাবুদের কোরআনের একটা আয়াতের তাফসীর। ইনশা। এই যে দুলাভাইয়ের পোলারা হেনে বো এদিকে, এই যে বুনজামাই হেনে বো এদিকে। সিস্টেম নাই, আমি হেই করা বক্তা, তুই না বসা পর্যন্ত আসইব না তো। মনে বো দাঁত বাইর করে জলদি জলদি জলদি। লিল্লাহি তাকবীর। এ তোমার মাউথে এটা আওয়াজ হয় না, তুমি এটা আওয়াজ দাও একসাথে। প্যারালাল করছো না, সিরিজ করছো না, সেট সিরিজ করো নাই, তাহলে আওয়াজ একসাথে আসে না কেন? সিরিজ করো, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও হালকা। লিল্লাহি তাকবীর। এভাবে রাখো, কমাবা না, একসাথে বলতে হবে। যতদিন বাঁচবো কার গান গাইবো? ইনশা ইনশা ইনশা। আপনি আল্লাহর গান গান বানা গান। আপনার পিছনে একটা ডাব গাছ আছে, গাব গাছ আছে, নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, বেত গাছ আছে। 24টা ঘন্টায় আমার মাওলার জিকির করে। আমি বলি নাই, কোরআনে বলে, শোনেন কি বলে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও নবী, আপনার উম্মতরা ভাবেনি খালি ওরাই আমার প্রশংসা করে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আসমান জমিনের মাঝে যত গাছ গাছলা বৃক্ষলতা যা আছে 24 ঘন্টা আমি মাওলার জিকির করে। আপনি আগামীকালকে পরীক্ষা করে দেখবেন আল্লাহর কথা সত্য না মিথ্যা। আপনার গাছের, আম গাছের, জাম গাছের, ডাব গাছের, নারকেল গাছের কচি পাতাগুলা গ্রামে কোনো এক ফোঁটা বাতাস নাই, সব বাতাস বন্ধ। তারপরে কচি পাতাগুলা জিকির করতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। বুঝলেন? 1 ঘন্টা আগে দেখবেন গাছের একটা ডাল লড়তাছে। ওটা যখন ক্লান্ত হয়ে যায় জিকির করতে করতে, আবার ওই গাছের গোড়ায় কয় তুই এখন উত্তর পাশের থেকে জিকির কর। উত্তর পাশেরটা যখন ক্লান্ত হয়ে যায় ডালটা জিকির করতে করতে, মাওলা তুই এখন পশ্চিম পাশেরটা জিকির কর। আম গাছের দেখবেন একবার পশ্চিম পাশের ডালগুলা লড়ে, পাতাগুলা, আর একবার দেবেন উত্তর পাশের ডালগুলা লড়ে। এগুলা কারো কথা শুনি না, 24 ঘন্টা আমার মাওলার কথা শুনে আর জিকির করে, 24 ঘন্টা শুনে আর জিকির করে। আল্লাহ কোরআনে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি মানুষ হইয়া 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ তাই পড়ো না, আর তোমার গাছটা একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। সেই ওর শুরু জীবন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, গাছটা কাঁচা পর্যন্ত, কাইটে ফেলানো পর্যন্ত, মরে যাওয়ার আগ পর্যন্ত, মরে যাওয়ার পরেও দেখবো ওর গাছের পাতা লড়ে। অতএব
একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গান গাইবো? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এইবার আমার দিকে তাকান, দুনিয়ায় কি চিরদিন বাইসা থাকতে পারবো? ও বাজান, যারে রাখার লাগে আল্লাহ বহুত চেষ্টা করছে, এই থাকে নাই। যারে আল্লাহ ডাইরেক্ট টেন্ডার দিয়েছে, নবী আপনি থাকবেন না ভাগবেন, এই দুনিয়া ছেড়ে যাবেন না থাকবেন? নবী আমার বলে, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? আজরাইল বলে, নবী গো, আপনার মাথার ভিতরে হাত দেন, হাত দিলাম, কতটা পশম পড়ছে আমি জানি না, কত লাখ পশম পড়ছে। আপনার হাতের তালুর মধ্যে যতগুলা পশম পড়ছে, চুল পড়ছে, তত বছর আপনি বাঁচবেন। নবী আমার বলে, এরপরে কি যাইতে হইব না? কয় হ। তাহলে আমি একটা সেকেন্ড এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে চাই না, আমার নির্দিষ্ট টাইম আমাকে নিয়ে যেতে হবে। এমন একজন মানুষ চলে যাইতেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু আল্লাহ বানাইতেন না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। পৃথিবীতে এই মানুষটার দিকে তাকায় যদি আপনি যে কোনো জিনিস ফিট করতে চান, এই মানুষটার সামনে কাউকে আপনি ফিট করতে পারবেন না। এক নম্বরে এই লোকটার নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম। জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের পোলা, আমার নবীর নাম মুহাম্মদ রাখার আগে পৃথিবীর কোন মানুষের নাম মুহাম্মদ ছিল না। কথা আসতে গেলে কিন্তু দাঁত দুধ পইরা, অটো গাড়িতে পইরা, শীতে পইরা দাঁত ভেঙে মরবা বুড়াটা। বুড়াগুলো ও আছে ভাই, হারমের মরবি বিড়ি খাওয়াল্লা জিগ বেলরে, আর ওয়াজ শেষ করে যাই এখানে ওই হুজুরে বাস দেয়। কি একটা আনছিল, খালি আমারে বাস দিছে, আমার পীরে বাস দিছে। কথা কন না কেন? কথা কইবা মরার সময় কালেমা নসিব হইব, কথা কইবা না মরার সময় মুখ যে লাগবো, আজরাইলের খাবার ঠিক খাবা, পায়খানা প্রস্রাব করবা, মুখ খুলবা না। তো অট হয়ে গেছে বাবা, মাশাআল্লাহ, তাকবীর। হ্যাঁ, এই ছোট বাচ্চাগুলো কিন্তু ফেরেশতা, জানেন আপনি? এই যে বাচ্চাটা মারা গেল, আরে আর মার কলিজার মধ্যে একটু থার্মোমিটার লাগাই দেন, সারা জীবন ওর মা কাঁদবো যে আমি আমার ছেলেটাকে সাথে নিয়ে যে জীবনের ধরে শেষ করে দিলাম। দুইটা বাচ্চা নিয়ে যাচ্ছে কিন্তু এই মহিলা, একটা বাচ্চার বয়স 3 মাস, এই ছেলেটার বয়স 24 মাস। হ্যাঁ, 2 বছরের বাচ্চাটা 24 মাস কি 30 মাস, 2.5 বছরের বাচ্চা, দুটো বাচ্চা কোলে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দুইটা বাচ্চা মহিলার কোলে নিতে কষ্ট হয়, এই জন্য বড় বাচ্চাটার নামাই দেখো, বাবা তুমি একটু হাঁটো। কিন্তু মাই কি জানতো যে এখান থেকে 10 কদম গেলে আমার ছেলেটা আজরাইল দাঁড়াই রয়েছে? এই মা জানতো না যে এই নলকূপের ভিতরে, পাইপের ভিতরে, 2.5 ফুট পাইপের মধ্যে আমার বাচ্চাটা আজরাইল ওখানে বয়ে রয়েছে। আমার বাচ্চাটা জীবনের তরে মা ডাকটা বন্ধ হয়ে যাবে, ওই গর্তের মধ্যে পড়ে আমার 20 বার মা কয়ে ডাকবে, আর ডাক দিতে পারবে না। কারণ যে লোকটা, তার দাদা নিজে বলেন, আমি হাত বাড়ায় দেখি, তখন আমি শুনি আমার দাদু ভাই ডাকতেছে, মা মা কয়ে ডাকতেছে। 1.5-2 মিনিট মা ডাকটা শুনছি, তারপরে আর শুনি নেই, সে 50 ফিট মাটির নিচে চলে গেছে। এই বাচ্চাটা ফেরেশতার মতো, ওর কাছে কেমন লাগছে তাই বলেন তো? ওই মাটার কান্না পৃথিবীর সবাই দেখবে, কিন্তু সান্ত্বনা দিতে পারবে না। কথা বলে না কেন? বাবা, দুনিয়া বাহাদুরির জায়গা না। অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এই দুনিয়া থাকতে পারবেন না, যার যে সময় মৃত্যু আছে সে সময় চলে যেতেই হবে। কি যাওয়ার জন্য রেডি আছেন না ইনশাআল্লাহ? ও বাজান, আমার নবী এমন একজন মানুষ, এমন একটা মানুষ যার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শোনেন। আমি আয়াতগুলো পড়বো, আমার আল্লাহর প্রশংসা আমার নবীর শানে, আল্লাহ নিজে প্রশংসা করছেন নবীর শানে। আল্লাহর প্রশংসা শুনে যদি আপনি জোরে আল্লাহু আকবার বলেন, জীবনে হার্টের রোগ হবে না যুবক, জীবনে তোর দজভাঙ্গা রোগ হইব না, জীবনে তুই কোনোদিন ব্রেন টিউমারে মরবি না, জীবনে তোর শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। যদি নবীর
প্রশংসা আল্লাহর পক্ষ থেকে শোনার পর আল্লাহু আকবার বলিস। রেডি রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলছেন না? এই হাত কোনোদিন নষ্ট হবে না ইনশাআল্লাহ বলেন। আজকে আপনারা জানেন বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে দুইটা শ্রেণীর লোক। কয় শ্রেণী? এক নম্বর হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা হলো ডাইরেক্ট ইহুদিদের দালাল। আস্তে কথা বলা যাবে না। কাদিয়ানিরা 365টা মসজিদ বানাবে জেলায়। ওরা মিশন নিয়ে নামছে 2030 সালের আগে বানাবে।